মানস কুমার ঘোষ জন্ম 17 নভেম্বর 1978। 1999 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন রহরা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক পাশ করেন মানস কুমার ঘোষ। পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক মানস কুমার ঘোষ জাতীয় কংগ্রেসে যোগদানের মধ্যে দিয়ে নিজের রাজনৈতিক জীবন শুরু করেন মানস বাবু। প্রয়াত কংগ্রেস নেতা প্রিয় রঞ্জন দাস মুন্সী এবং জেলা সভাপতি মোহিত সেনগুপ্তের নেতৃত্বে কংগ্রেসের বিভিন্ন আন্দোলনে সামনের সারিতে দেখা গিয়েছে মানস কুমার ঘোষকে। দক্ষ সংগঠক এবং রাজনৈতিক বিচক্ষণতার প্রমাণ দিয়ে মানস কুমার ঘোষ ক্রমেই হয়ে ওঠেন কংগ্রেস পরিবারের এক নির্ভরযোগ্য সদস্য। মানুষের আগ্রাসী মনোভাব এবং দলীয় আনুগত্যের ফলশ্রুতি হিসেবে 2008 সালে মানস কুমার ঘোষকে রায়গঞ্জের ব্লক যুব কংগ্রেসের দায়িত্ব দেয় দল। 2008 থেকে 2011 মানস কুমার ঘোষ ছিলেন রায়গঞ্জ ব্লক যুব কংগ্রেস সভাপতি। নিজের স্বকীয়তায় রায়গঞ্জ ব্লকে দলীয় কর্মীর সংখ্যা বৃদ্ধি করে মানস কুমার ঘোষ। 2008 সাল থেকে কংগ্রেসের ভোট মেশিনারির দায়িত্ব সামলানো মানস কুমার ঘোষকে 2011 সালে জেলা যুব কংগ্রেসের দায়িত্ব দেয় দল। 2011 থেকে 2017 মানস ঘোষ ছিলেন জেলা যুব কংগ্রেস সভাপতি। গ্রামীণ পরিবেশে বড় হয়ে ওঠা মানস কুমার ঘোষ গ্রামীণ এলাকার মানুষের পালস বুঝে উঠতে সক্ষম হওয়ায় পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস টিকিট দেয় মানস কুমার ঘোষকে। জেলা যুব কংগ্রেসের দায়িত্বে থেকে 2013 সালে পঞ্চায়েত নির্বাচনে মানস ঘোষকে টিকিট দেয় কংগ্রেস। তরুণ তুর্কি মানস বাবু ভোট রাজনীতির ময়দানে নেমেই পঞ্চায়েত সমিতির নির্বাচনে জয়লাভ করেন এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচিত হন। কিন্তু রাজ্যে পালা বদলের পর দল বদলের হিড়িক পড়তে মানস কুমার ঘোষ 2017 সালে কংগ্রেস ছেড়ে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে মানস কুমার ঘোষ তৃণমূল কংগ্রেসের জেলা সহসভাপতির দায়িত্ব পান। 2019 থেকে 2022 মানস কুমার ঘোষ রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির দায়িত্ব সামলান। রাজনীতির সঙ্গে মাটির যোগ থাকা এহেন মানস কুমার ঘোষকে দলবিরোধী কাজের জন্য 2018 পঞ্চায়েত নির্বাচনে দলের টিকিট দিতে চাননি তৃণমূল কংগ্রেস জেলা নেতৃত্ব। কিন্তু মানস কুমার ঘোষের সঙ্গে যে গ্রামীণ এলাকার মানুষের নারীর যোগ তা প্রমাণ করে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হন মানস কুমার ঘোষ। সম্পূর্ণ ব্যক্তিগত কারিশমায় জয় পাওয়া মানস কুমার ঘোষকে সাময়িক বহিষ্কার করেও আবারও দলে ফিরিয়ে নেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। 2018 থেকে 2023 রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ছিলেন মানস কুমার ঘোষ। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদকের দায়িত্বও সামলান মানস বাবু। বিচক্ষণ রাজনীতিবিদ হয়েও মানস কুমার ঘোষকে 2023 পঞ্চায়েত নির্বাচনে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। 2013 থেকে পঞ্চায়েত রাজনীতির সঙ্গে যুক্ত থাকা মানস কুমার ঘোষ পঞ্চায়েত নির্বাচনের টিকিট না পেয়ে যোগ দেন বিজেপিতে। বিজেপিতে রায়গঞ্জ ব্লক কনভেনারের দায়িত্ব সামলানো মানস কুমার ঘোষকে লোকসভা নির্বাচনে তার একসময় সহযোগী কার্তিক চন্দ্র পাল নিজের নির্বাচনী এজেন্টের দায়িত্ব দেন। দীর্ঘক্ষণ ভোট রাজনীতির সঙ্গে যুক্ত মানস কুমার ঘোষ লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট হয়ে নিজের কারিশমায় প্রমাণ দেন। লোকসভা ভোটে রায়গঞ্জ বিধানসভা এলাকায় 47,442 ভোটে এগিয়ে দেন মানস কুমার ঘোষ। দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত থাকা মানস কুমার ঘোষকে এবার বিধানসভা উপনির্বাচনে দলীয় টিকিট দিয়েছে বিজেপি। রায়গঞ্জে নির্বাচিত সাংসদ কার্তিক চন্দ্র পালের মতোই কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস এবং বর্তমানে বিজেপিতে রয়েছেন মানস কুমার ঘোষ। 2021 নির্বাচনে কৃষ্ণ কল্যাণীর হাত ধরে রায়গঞ্জ বিধানসভায় ফুটেছিল পদ্ম। এবার সেই পদ্ম পুনরায় ফোটানোর দায়িত্ব তরুণ তুর্কি মানস কুমার ঘোষের কাঁধেই রেখেছে দল। রায়গঞ্জ বিধানসভায় পুনরায় প্রস্ফুটিত হবে পদ্ম, নাকি কৃষ্ণ মোহিতের জোড়া ফলায় ঝরে পড়বে প্রাকফুটিত পদ্মের পাপড়ি, তা জানার জন্য অপেক্ষা করতেই হবে 13 জুলাই পর্যন্ত। সঞ্জিত মুখার্জির রিপোর্ট, RCTV সংবাদ, রায়গঞ্জ।